নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আজ আপনাদের দেখাচ্ছি কিভাবে বিস্কুট বানাতে হয়। বিস্কুট বানানোর জন্য আমি 750 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনির গুঁড়ো। চিনিকে গুঁড়ো করে নিয়েছি, তাই ময়দা আর চিনি একসাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 750 গ্রাম ময়দাতে প্রায় 50 গ্রাম মতো ঘি। এবার ঘি, চিনি, ময়দা একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে মাখতে হবে যাতে হাতে মুঠো করলে পুরো ময়দাটা মুঠো হয়ে যায়। আর এতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সাদা তিল। মিশিয়ে দিলাম 50 গ্রাম মতো সাদা তিল। এবার সম্পূর্ণভাবে সমস্ত গুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব। সব মাখা হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে এটা ডোয়ের আকারে, বড় ডোয়ের আকারে তৈরি করে নেব। এই সম্পূর্ণ মিশ্রণগুলো একসাথে খুব ভালোভাবে আগে প্রথমে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি এটা ডো তৈরি করার জন্য। যে সকল বন্ধুরা আমার এই বিস্কুটের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবার পরিজনদের মাঝে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা বড় ডো আকারে তৈরি করে নিলাম। এবার বড় ডোটার থেকে ছোট ছোট করে কেটে নেব। আমি এই বড় ডোটাকে খুব ভালোভাবে দোলে খুব সুন্দর নরম করে নিয়েছিলাম। এবার বড় ডোটার থেকে ছোট ছোট করে কেটে নিলাম। এই ছোট ছোট অংশগুলোর থেকে এবার বিস্কুটের আকারে আমি সাইজে তৈরি করে নেব। বিস্কুটের আকারে করার জন্য আমি বেলনির উপর এটিকে ভালোভাবে গোল করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে আমি গোল করে নিলাম। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে গোল করে নিলাম। এবার গোল সুন্দরভাবে গোল হয়ে গেলে এটিকে বিস্কুটের আকারে কেটে নেব। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে সবগুলোকে বিস্কুটের আকারে ছোট ছোট বিস্কুটের আকারে কেটে নিলাম। এবার এটিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল অল্প একটু গরম হতে তেলের মধ্যে সমস্তগুলো এক এক করে ছেড়ে দেবো। আর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলেই তৈরি আজকের বিস্কুট। আমি বাড়িতে বানিয়েছিলাম, এই বিস্কুটটি খুব সুন্দর বানানো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যে সকল নতুন বন্ধু আমার এই চ্যানেলটিতে ভিজিট করেছেন, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পরিবার পরিজনদের মাঝে শেয়ার করবেন যাতে এই ধরনের রেসিপি ওনারাও দেখে বাড়িতে বানাতে পারে। এখন সবগুলো এইভাবে উল্টে পাল্টে, আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভাজার সময় আঁচটা লোতে রেখে ভাজবেন, তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন আমার সমস্ত বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং কত সুন্দর নরম এবং হয়েছে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধু
আমার সাথে ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।